क्या रात आई है मोहब्बत रंग लाई है डम डम डुबा 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 डम डम डुबा डुबा हाँ डम डम डुबा 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 डम डम ডুবা ডুবা। আমার না ভয় লাগে, এই গানটা একবার করেছিলাম, কপিরাইট দিয়ে দিয়েছিল। তেরি তিজোরি কা সোনান, এই ব্যাস আর করবো না। तूने तर पाया है तुझको तर पाएंगे ना होश में आएंगे तेरे इश्क में नाचेंगे तेरे इश्क में नाचेंगे तेरे इश्क में नाचेंगे हाँ तेरे इश्क में नाचेंगे। কাশিও হবে, গানও হবে, আবার ডান্সও হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে উফ ক্যা রাত আই হ্যাঁ, এইটার জায়গায় করে নাও উফ ক্যা দিন আই হ্যাঁ। তো এই ভিডিওটা সকাল সকাল তোমাদের কাছে চলে যাবে, আর আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছে আছে, ঠিক আছে? এবার দেখা যাক কতদূর কি হয়। গতকালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে একটা কমেন্ট হিউজ পরিমাণে এসেছে। সেই কমেন্টটা কি? সেই কমেন্টটা হলো, কত আশা করেছিলাম, একদম খুশি হতে পারলাম না। না, তোমরা এরকমটা করতে পারো না, সারাদিন তো বাড়িতেই থাকি, তোমাদের মাধ্যমে আনন্দ করব ভেবেছিলাম। এই যে আমাদের যে দেখা হলেও সেটা যে অন ক্যামেরা হবে না, যেটা কিনা মন্দিরা ডিসিশন নিয়েছে, সেই রিলেটেড তোমাদের কমেন্ট ছিল। আমি জানতাম যে আমাকে যারা ভালোবাসে তারা কখনো চাইবে না যে আমি কোনো কিছু অফ ক্যামেরা করি, মানে কোনো কিছু মতলব এই যে এত সুন্দর মুহূর্তটা আমি অফ ক্যামেরায় রাখি, তোমাদের সাথে শেয়ার করব না, এটা তোমরা চাও না, জানি আমি। কিন্তু আজকে আমি কারোর সাথে দেখা করলাম, সে মন্দিরা হোক বা অন্য কেউ হোক, সে যদি ক্যামেরায় আসতে না চায়, আমি তাকে জীবনেও ক্যামেরায় আনতে পারবো না, তাই না? আমার বিবেক বাধা দেবে। তোমরা দেখবে আমার ননদ ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ঠিক আছে, খুব হেজিটেট করে। তার মানে এই নয় কিন্তু যে আমার সাথে তার সম্পর্ক খারাপ। সে ক্যামেরাতে আসতে পছন্দ করে না, তাই আমি তাকে ক্যামেরায় নিই না। আমি চাই না আমার জন্য কেউ আনকমফর্টেবল ফিল করুক, আবার আমি এটাও চাই না কারোর আনকমফর্টেবিলিটি তোমরা দেখে ফেলো, ঠিক আছে? আর সেটা আমার পক্ষে প্রচণ্ড পরিমাণে আরে বলো না, বিরক্তিকর। হ্যাঁ, বিরক্তিকর জিনিস আমার কাছে। আমি চাই আমি যেমন স্বতঃস্ফূর্ত, আমার সঙ্গে যারা ক্যামেরাতে শেয়ার করবে, যারা মুখ শেয়ার করবে, তারাও যেন স্বতঃস্ফূর্ত হয়। আমার এটা ভীষণ পরিমাণে আমার মানে নতুবা আমি কেমন যেন একটা হয়ে যাই, অস্বস্তি ফিল করে। এই কারণে দেখবে আমি মন্দিরাদের বাড়ি গেলেও একমাত্র যেদিন মন্দিরা বিবাহবার্ষিকীর দিন সারপ্রাইজ দিয়েছিলাম, সেই দিনই আমি আগে ক্যামেরা অন করেছি, নতবা আগে ও ক্যামেরা অন করে তারপরে গিয়ে আমি ক্যামেরা অন করি। এটা আমার স্বভাব, ঠিক আছে? তো এবার মন্দিরা যেখানে ডিসিশন নিয়েছে, আমি দেখো আমার ব্যক্তিগত অভিমত যে মন্দিরাকে শুধুমাত্র খারাপ বাসে এমন তো না, ভালোও তো বাসে কত মানুষ। এইবার আমাদেরকে সবসময় কি করতে হয় বলো তো? পজিটিভ জিনিসটাকে নিয়ে এগিয়ে চলতে হয়, তাই না? এই যে দেখো কতখানি গার্ডস দেখিয়ে আমাকে নিয়ে ঘুরতে গেছে, কম বড় কথা না কিন্তু, সবাই পারে না, বিশেষ করে সব ব্লগাররা পারবে না এটা করতে, ইচ্ছা থাকলেও পারবে না করতে, বলছি। তো সেই সময় কি কেউ ওকে অপছন্দ করেছিল? করেনি কিন্তু। কিছু কিছু নোংরা জঞ্জাল, কিছু নোংরা মেন্টালিটির মানুষের জন্য নিজের নিজের খুশির মুহূর্তকে শেয়ার না করার সিদ্ধান্ত, এটা বোকামো হয়ে গেছে। আর এই বোকামিটা মন্দিরা করে ফেলেছে শুধুমাত্র অশান্তির ভয়ে। যেটা ওরা চাইছিল, যেটা নোংরারা চাইছিল, সেটাও করে ফেলেছে। না, আজকে আমাকে ছেড়ে দাও। আজকে পায়েল, দুই পায়েল, একটা পায়েল বোন, আরেকটা পায়েল আমার সমবয়সী পুরো, আরেকজন সোনালিদি, আজকে এদের সঙ্গে যখন মানে সামনাসামনি হবে, সেই সুন্দর মুহূর্তটা না ও ক্যামেরাবন্দি করতে পারবে, না তোমাদের সাথে শেয়ার করতে পারবে। আমার কথা ছেড়েই দাও। তো এই যে হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেলেছে, এটাও বোকামি করেছে। আমি বলবো না এটাও খুব আনন্দ সহকারে নিয়েছে। আবার আমার কমেন্ট বক্সে একজন লিখেছে, তিনজন আলাপ আলোচনা করেই লিখেছে, সামনে পেলে পুজো করে দেখিয়ে দিতাম, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দিয়ে পুজো করে দেখিয়ে দিতাম এই কথাটার বিনিময়ে। হ্যাঁ, একটা এত হার্টফুল আর একটা হার্ড ডিসিশন নেওয়া কতটা কষ্টকর, সেটা একমাত্র যার সাথে হয় সে বুঝতে পারে। তো এই যে তোমরা কমেন্টগুলো করেছো যে আমরা দেখতে পাবো না, এই কারণের জন্যই কিন্তু এই কথাগুলো বললাম, ঠিক আছে? এবার যেহেতু ও
বলে দিয়েছে, এই ডিসিশনটা নিয়ে নিয়েছে, সেই কারণে আমিও বলেছি যে সহমত পোষণ করলাম। কারণ আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপ ভালো ভুল ঠিক সমস্ত কিছু নিয়েই তাকে ভালোবাসতে হয়, ঠিক আছে? যদি এটা ও ডিক্লেয়ার করার আগে আমাদের সঙ্গে বলতো তাহলে অবশ্যই বলতাম, কাদের জন্য নিজের ফিলিংস আটকাচ্ছিস, তাও ভালো ফিলিংস, কাদের জন্য আটকাচ্ছিস? যারা কিনা তোকে সুস্থভাবে সংসার করতে দিতে চাইছে না, যারা কিনা তোর এই আনন্দটা মেনে নিতে পারছে না, তাদের জন্য এটা বলতাম, এটা বোঝাতাম। কিন্তু ও আমাদের ডিসিশন নেয়নি, আমাদের কাছে শুনতেই চায়নি। আসলে ও নিতে পারছে না যে ওর জন্য ওর দিদি বোনদের এরকম খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। ও পাগলি ভুলে গেছে, ভালোবাসায় অন্ধ হয়ে ভুলে গেছে যে এটা সোশ্যাল মিডিয়া, এইখানে যত এরকম হবে তত মাথা ধরে আরো নোয়াবে, আরো বেশি নোয়াবে, গর্তে ঢুকিয়ে দেবে। এখানটায় যে এরকম করবে এরকম ভাবে সরিয়ে দে, এরকম ভাবে মাথা উঁচু করে চলতে হবে। কারণ আমি ঠিক, আমি সঠিক, আমি আমার লাইফে কাকে এন্ট্রি দেব কি না দেবো সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। কারণ যেখানটায় আজকে দেখো, আমি যদি আমার প্রাইভেট লিস্ট খুলি না, 500-600 ভিডিও মনে হয় আমি প্রাইভেট করে দিয়েছি। কিসের জন্য করেছি, কার জন্য করেছি? ওর জন্য করেছি, ওর জন্য করেছি, ওকে ভালোবাসি বলে করেছি, তাই না? কারণ আমার ভিডিওতে স্ট্রাইক মারার আমি জায়গায় রাখিনি, তাই আমাকে কিন্তু ওরা প্রাইভেট করার কথা মানে প্রথমে ডিক্লেয়ার করেনি যে দি তোর ভিডিওগুলো সব প্রাইভেট করে দে, বলেনি, কিন্তু বলেনি। কি বলেছে, যদি আমার ভিডিওতে, আমার চ্যানেলে যদি তোমরা এরকম কোনো লিঙ্ক পাও আগের ভিডিও রিলেটেড, তাহলে তোমরা লিঙ্ক পাঠিও। সবাই কি শুরু করেছে, আমার ভিডিওর লিঙ্কও পাঠানো শুরু করেছে। একটা সাউন্ড করছি না, একটাও সাউন্ড করছি না, চল এতে যদি তোর ভালো হয় এটাই করব, এতে যদি তোর ভালো হয়। ভালো না বাসলে এগুলো করা যায়? ভালোবেসেছি বলে করেছি, ওকে ভালোবাসি বলে করেছি, আদার্স কাউকে না। সুতরাং ওরও বুঝতে হবে এগুলো, ওকেও বুঝতে হবে, ওদেরকেও বুঝতে হবে যে আমাদের ভালোটা আমরা ভালো মতন বুঝি। সোশ্যাল মিডিয়াতে আছি মানে এই না যে যে যা খুশি বলে যাবে সেটাকে আমার মানতে হবে, শুনতে হবে, ঠিক আছে? আমাকেও বহু মানুষ বহুত কিছু বলে যায়। হ্যাঁ, মন্দিরা কাউকে ব্লক করে না, মন্দিরা হ্যাঁ উত্তর দেয়, আমার পছন্দ হয় না আমি হটাও, এটা আমার ডিসিশন, ওটা ওর ডিসিশন। তাই বলে এই না বলছি না তুই সবাইকে ব্লক করবি না, তবে হ্যাঁ সবার সব কথা গায়ে মাখলে চলবে না, চলবে না। তো এটা ও বোকামি করে ফেলেছে, আর এর জন্য ও প্রচণ্ড পরিমাণে কষ্টও পাচ্ছে, পাবেও ভবিষ্যতে। ভবিষ্যতে আরও বেশি কষ্ট পাবে যখন আমাকে ছেড়ে দাও, অন্য কেউ যাবে, ওর লাইফে যাবে, তাকে যখন অন্য কেউ, অর্থাৎ এই আমাদের 5 জনের মধ্যে কেউ, যে কেউ যখন ওর লাইফে যাবে, ও সেটাকে শেয়ার করতে পারবে না তোমাদের সামনে। ওর ভেবে চিনতে বা আমাদের সাথে একটুখানি আলাপ আলোচনা করে এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। কিছু করার নেই, যেইভাবে ওর পিছনে উঠে পড়ে লেগেছে, আর তার জন্যই কিন্তু এই বোকামিটা ও করে ফেলেছে, ঠিক আছে? এইবার ভবিষ্যৎ কথা বলবে, এখনো তো অনেক কিছু বাকি, তাই না? এখনো অনেক কিছু দেখা বাকি, আমাদেরও বাকি, তোমাদেরও বাকি। সবটা দেখতে পাবে, শুনতে পাবে, বুঝতে পারবে। কমেন্ট নিয়ে কথা বলে দিলাম। এইবার আসি, একটা মিনিট, বড্ড গরম লাগছিল তাই জ্যাকেটটা খুলে নিলাম, উইন্ডচিটারটা খুলে নিলাম। এবার আসি ভিডিও টু ভিডিও। আচ্ছা, কার কথা বলবো এবার? গতকালকে এই আস্তাকুরের জঞ্জাল একটা, এই আস্তাকুরের জঞ্জাল এটা কিভাবে তৈরি হয়েছে জানো? একদম 2.5 বছর বয়সে বাবাকে হারিয়েছে, বাবাকে হারিয়ে এইবার বাঁধন ছাড়া গরু ছাগলের মতন ঘুরে বেরিয়েছে। গরু ছাগল তাও অনেক শান্ত প্রকৃতির প্রাণী, এরা উপকার ছাড়া অপকার কখনো করে না। একে কি বলবো? একে বলবো হায়না বেবুন হয়ে গেছে, হায়না বেবুন। কারণ পেট চালানোর জন্য মাকে কাজে ঢুকতে হয়েছে, বাপ মারা গেছে 2.5 বছর বয়সে, না শাসন না শিক্ষা, কোনো কিচ্ছু পায়নি। পারভারিশ, এতদিনে বুঝি যে এই নোংরামির পেছনের রহস্যটা কি, এতদিনে বুঝতে পারলাম যখন শুনলাম 2.5 বছর বয়সে বাবা মারা গেছে। অর্থাৎ না বাবার স্নেহ ভালোবাসা শিক্ষা পেয়েছে, না মা সময় দিতে পেরেছে। এরপরেও রক্ত বলে একটা বিষয় থাকে। অনেকেই তোমরা দেখবে যে বাবা মারা যায়, বা ছোটবেলায় জন্ম দিতে গিয়েই মা মারা যায়, বাবা একা একা মানুষ করে, বা সৎ মা আসে মানুষ করে, অত্যাচার করে, যাই করে, অনেকে দেখবা
একদম কুখ্যাত হয়ে যায়, অনেকে আবার ভালো মানুষ তৈরি হয়। তো এটা যে কতখানি কুখ্যাত, এটা যে কতখানি আস্তাকুরের জঞ্জাল তৈরি হয়েছে, এর মধ্যে যে অশিক্ষা কিভাবে কুট কুটকে ভরা, নোংরামো কুট কুটকে ভরা, এটা বলার আর অবকাশ রাখে না। এ ভাবছে মন্দিরাকে ঢাল করে যেরকম কিনা জাস্ট দিদিকে হটিয়ে দিয়েছে পুরো। এখন জাস্ট দিদির ভিডিও গুনে গুনে মানুষ দেখতে যায়, সেটা তোমরা ভিউজ দেখলেই বুঝতে পারো। 63-64 হাজারের একটা চ্যানেল যাকে কিনা বলতে 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 বসিয়ে দিয়েছে। এ সেম জিনিস আমার সঙ্গে ঘটাতে চাচ্ছে। এই যে এইটা না থামস আপ জানাচ্ছি না, কাঁচকলা দেখাচ্ছি, কাঁচকলা। কত এলো কত গেল রে, কত এলো কত গেল। আমার মাথায় এমনি চুল নাই, তবুও যতটুকু আছে একটা চুলও ছিঁড়তে পারলো না, মাথার একটা চুলও ছিঁড়তে পারলো না। বহুত চেষ্টা করেছে। আর এ তো নোংরা, এ তো একটা আস্ত নোংরা। এর কথাতে আমার উপরে ফারাক পড়বে, আমার উপরে কেন? মন্দিরাকে ভালোবাসি তাই? মন্দিরার যেমন ভালো মন্দ ঠিক ভুল সমস্তটা নিয়ে ভালোবাসি, মন্দিরা যদি আমাকে ভালোবাসে, মন্দিরা বাধ্য আমার ভালো মন্দ পাস্ট প্রেজেন্ট সমস্ত কিছু মেনে নিয়ে আমাকে ভালোবাসবে। মন্দিরা বাধ্য। এই ট্রিক আমার সঙ্গে, এই নোংরা ট্রিক আমার সঙ্গে চলেনি কোনোদিন, চলবেও না। ভালোবাসা ত্যাগ চায়, ভালোবাসা কখনো দুর্বল হতে পারে না। ভালোবাসলে, মন থেকে ভালোবাসলে আমার মানুষ আরো শক্ত হয়। তো আমার নিজের ভালোবাসার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, ঠিক আছে? এই সমস্ত নোংরা চাল না, অন্য জায়গায় গিয়ে চালবি। আস্তাকুরের জঞ্জাল, তোকে বলছি, তোর দেখা অনেক বাকি আছে এখনো, বুঝলি? তোর দেখা অনেক বাকি আছে। তুই কি কন্ডিশন দিচ্ছিস? হু দা হেল আর ইউ? কন্ডিশন টানার তুই কে? তোকে কে হক দিল? আমি তো দিইনি তোকে হক। কে দিয়েছে? গায়ে মানে না আপনি মোড়ল, ওই যাদের কোনো নিজস্ব শির দ্বারা নেই তারা দিয়েছে তোকে হক। যাদের ক্লিভেজ ধরে এতদিন টেনেছিস তারা দিয়েছে তোকে হক। যার মেয়েকে চাটা চকলেট, কি বারোয়ারি চকলেট চাটা বলে এতদিন শুনিয়েছিস, সে দিয়েছে হক? নাকি যে যাকে তুই বাজা 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 বলে কাঁদতে বাধ্য করেছিলিস সে দিয়েছে তোকে হক? নাকি যেই ওই যে একটা নোংরা চ্যানেল আছে না, যে চান করে না ঠান করে না, যার কিনা দুটো মেয়ে, যার কিনা দুটো বিয়ে, একটাও টিকলো না, তার দুই মেয়েকে, তোর ছেলেকে ঘরে ঢুকিয়ে দিয়ে, তোর মাইনর ছেলেকে তাদের সঙ্গে নোংরা সম্পর্কে তুই লিপ্ত করেছিলিস, হ্যাঁ? তার সে তোকে মালিকানা দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে তোকে মালিকানা? আমি তো দিইনি। তো যারা দিয়েছে, যারা তোর সুরে সুর মেলাচ্ছে, তাদের সঙ্গে করগে যা, আমার সঙ্গে না, আমার সঙ্গে না। শিয়ালের সঙ্গে লড়গে যা, বাঘিনীর সঙ্গে লড়তে আসবি না। অনেক ক্ষত বিক্ষত হয়ে তারপরে এখানে দাঁড়িয়ে আছি। তোর মতন আস্তাকুরের জঞ্জাল যে কিনা আপাদমস্তক পাকে নিমজ্জিত, তুই আসিস আমাকে কন্ডিশন দিতে? তুই আমাকে কন্ডিশন দিতে আসছিস? তোর সাহস মন্দ না। কি কন্ডিশন দিয়েছিস? মারু প্রেগনেন্ট, প্রেগনেন্টটা হটা, প্রেগনেন্সি হটা, বুঝতে পেরেছিস? জাস্ট কন্টেন্ট। বোঝাতে পারলাম তোকে? তুই যদি বুঝতিস, তোর যদি বোঝার ক্ষমতা থাকতো, এত নোংরামো কি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারতিস? এত নোংরামো করতে পারতিস না। মারু অনলি কন্টেন্ট। প্রেগনেন্ট নন প্রেগনেন্ট আমার দেখার দরকার নেই। মারু কন্টেন্ট। মারুকে নিয়ে আমি ভিডিও করলে আমার দর্শক দেখে, আর মারুকে নিয়ে এখনো ভিডিও করে যাব আমি। দেখি তুই কত নোংরামো করতে পারিস। কি করবি বলছিস? আমার ভিডিও টু ভিডিও। তুই কি ভাবছিস আমি বুঝতে পারছি না? তুই আমাকে কি বলতে চাচ্ছিস, কি বোঝাতে চাচ্ছিস? শুধু আমাকে না, মন্দিরা সোমনাথকেও কি বোঝাতে চাচ্ছিস? আমি যদি মারুকে নিয়ে ভিডিও করি, আমার ভিডিও টু ভিডিও করবি, অর্থাৎ প্রেজেন্ট ভিডিও না, 2 বছর আগের ভিডিও টেনে কর। কর। যে কটা আমার ছিল সে কটা প্রাইভেট কেন করছি জানিস? কারণ এখনের সুতপা, এই যে এতক্ষণ 14 মিনিট দাঁড়িয়ে বসে বসে কথা বলছি, রীতিমতন আমার ভেতরেও আগুন, আমার মুখের থেকেও আগুন ঝরছে, উইদাউট স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেই সময়কার রেকর্ডিং বা সেই সময়ের ভিডিও যখন আমি চালাচ্ছি, আমি নিজেকে মেলাতে পারছি না, আমার নিজের খারাপ লাগছে। ছিল মন্দিরার কাছ থেকে আমি যেই সমস্ত ইনফরমেশন পেয়েছি, মন্দিরার কাছ থেকে পেয়েছি।
মন্দিরার ভিডিওর থেকে পেয়েছি, সোমনাথের বলা কিছু কথা থেকে পেয়েছি, এই সমস্ত, ঠিক আছে, এই জায়গা থেকে পেয়েছি, আমি নতুন করে বানিয়ে বানিয়ে কিছু বলিনি। কিন্তু সেই কথাগুলো যদি আমি ভদ্রভাবে বলতাম, আমি একটা ভিডিও প্রাইভেট করতাম না, আমি এখানটায় ঘরের তলে দাঁড়িয়ে বলছি, বসে বলছি, ধর্মস্থ বলছি, আমি যদি ভালো বাক্য প্রয়োগ করে আমি ভিডিওগুলো করতাম, একটা ভিডিও আমি প্রাইভেট করতাম না, কারণ আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়ার মতন কোনো জায়গাই ছিল না। আর যেই চুক্তি সেই সময় হয়েছিল, সেই চুক্তি মেনে আমি কিন্তু ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছিলাম। হ্যাঁ, কিছু ভিডিও হয়তো থেকে গেছিল রেকর্ডিংওয়ালা, যদি সেই লিঙ্কগুলো আমার কাছে দেওয়া হতো আমি শুনে অবশ্যই প্রাইভেট করে দিতাম। এইভাবে চোখ বন্ধ করে ভিডিওগুলো প্রাইভেট করতাম না, আমার চ্যানেলের ক্ষতি করে এইভাবে ভিডিওগুলো প্রাইভেট করতাম না। শুধুমাত্র আমি নিজে নিতে পারছি না যে আমি একসময় এইরকমভাবে ভিডিও করতাম, একমাত্র এই কারণের জন্য। এরপরে যেই কথাগুলো তুই এখন আমার ভিডিও থ্রুতে শোনাচ্ছিস, যে আমার ভয়েসগুলো শোনাচ্ছিস, আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে শোনাচ্ছিস, ঠিক আছে, এই ঘটনাগুলো মন্দিরা সোমনাথের অজানা নয়, কারোর অজানা নয়। তোর অজানা, মন্দিরার অজানা, সোমনাথের অজানা, কারোর অজানা নয়। তোরা যদি মানুষের বাচ্চা না হস, তার দায় আমার না। তোরা যদি অমানুষই করিস, তার দায় আমার নয়। তার জন্য আমি আমার কন্টেন্ট হাতছাড়া করব না। অবভিয়াসলি ভালোবাসি, ওদেরকে বুঝতে হবে যে যেই জিনিসগুলো নিয়ে পুনরায় নোংরামো করা হচ্ছে, সেইগুলো সুতোপা দিয়ে আর করছে না, আমাদেরকে অসুস্থ করার জন্য এগুলোর পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওরা কি করবে না করবে ওদের ব্যক্তিগত ব্যাপার। আমার চ্যানেল থেকে রেগুলার ভিডিও আসবে, কি মারু, কি মিনা, কি XYZ, যাকে নিয়ে পারবো কন্টেন্ট করব। এমনভাবেই কন্টেন্ট করব যাতে করে কোনো রকমভাবে যাকে নিয়ে কন্টেন্ট করছি তাকে উস্কানি দিয়েও তোরা ঘন্টাও উখড়াতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না। এরকম ভাবেই কন্টেন্ট করে আসছি, এরকম ভাবেই কন্টেন্ট করব, বুঝতে পারলি? এবার আসি, দাঁড়াও, একটা লেটেস্ট ঘটনা বলি। আমি যখন ভিডিওগুলো প্রাইভেট করছি, আমি প্রত্যেকটা থাম্বনেলে দেখছি আমার চোখে জল, মানে না আমি এখনকার সঙ্গে তখনকার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ আমি মেলাতে পারছি, না আমি আমার এখনকার বর্তমান যে আমার যে মেন্টাল কন্ডিশন, মানে আমি যতটা স্ট্রং, না আমি তখন ওই থাম্বনেলের সঙ্গে নিজেকে মেলাতে পারছি। এত কেঁদেছি আমি, এত কান্না করেছি, এত ইমোশনস ব্যয় করেছি, আমি জাস্ট মেলাতে পারছি না নিজেকে, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা করে এইটুকুই আমি বুঝিয়ে দিতে আসলাম। ভালোবাসা ত্যাগ চায়, ত্যাগ করছি। আমার মতন ত্যাগ আমার মনে হয় না এই ওয়াইটির বাজারে দাঁড়িয়ে আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। কেন করছি? কারণ সেই সময়কার জাস্ট ল্যাঙ্গুয়েজ আমার নিজেরই খারাপ লাগছে। তাই বলে কি বলতো, এই যে আমার খারাপ লাগছে বলে কি এখনকার দিনে মানুষ কি ভালো করছে? তার 10 গুণ বেশি করছে। সোমনাথকে উস্কানি দেওয়া হচ্ছে। সোমনাথ তোমার মাকেই বলেছে, সোমনাথ তোমার দিদিকেই বলেছে। সোমনাথ জানে ভালো মতন যে সুতোপাদি কোথা থেকে জানতে পেরেছে আর তখন সেই পরিস্থিতিটা কি ছিল। আচ্ছা, ভালো কথা, এই যে আমার সঙ্গে মন্দিরার যে একটা বোঝাপড়ার থেকে একটা সখ্যতার থেকে একটা স্ট্রং বন্ডিং, সেটা ফেক বলে মনে হচ্ছে কিছু কিছু মানুষের। কিছু নোংরা বলছে যে আমি নাকি মন্দিরার মেয়ে, মানে ওইটুকু বাচ্চা জয়ীর, ওরও নাকি ক্ষতি করে দেব। এই ধরনের কথা কে বলছে জানো? যে আমার মতো নিঃসন্তান, বুঝতে পেরেছো? যে আমার মতো নিঃসন্তান, সে এত নৃশংসতায় নামছে শুধুমাত্র আমাকে হটানোর জন্য। তো যাই হোক, আমি যদি ফেক হই তাহলে এই আস্তাকুরের জঞ্জাল, বাপহীন অশিক্ষার অধিকারী, এই যে নোংরা একটা ভ্যাট রয়েছে, যে কিনা দুপুর 3টের সময় ওটাকে বলে না উদ্গান্ডুর মতন লাফাতে লাফাতে চলে আসে নোংরামো ছড়াতে, সে আরও কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ক্ষমা চেয়েছিল হাত জোর করে। কাকে তেল মালিশ করতে যায় বলেছিল, তার কাছে ক্ষমা চেয়েছে। তারপরে কাকে কার সাথে শুইয়ে দিয়েছিল তার জন্য ক্ষমা চেয়েছে। মনে পড়ে তোমাদের? ক্ষমা চেয়েছিল, একটা ভিডিও করে না, একটা লাইভ করে ক্ষমা চেয়েছিল। তাহলে সেটাও ফেক। কি করেছিল? হ্যাঁ, ওই মুন্ডিকে কি করেছিল? আমি এখনো দিদিই ডাকবো। যাই হোক,
কি করেছিল? আমার বরের সাথে শুইয়ে দিয়েছিল। আরেকজন আছে যে লাউড স্পিকার, যার নাম, তার ছেলেকে আমার সঙ্গে নোংরামি করতে শুইয়ে দিয়েছিল। আজকে এতটা নোংরামি করে, মাইনর বাচ্চার সাথে এতটা নোংরামো করে সে ক্ষমা চেয়ে সে ঠিক হয়ে গেল, সে ভালো হয়ে গেল। সারাক্ষণ বাজা 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 চিৎকার, বাজারে উল্টে করে যাবা 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 করে কাঁদিয়ে কাটিয়ে সে এখন ঠিক হয়ে গেল, তার বলা সমস্ত কথা ঠিক হয়ে গেল, তাই না? এই এই যে সোশ্যাল মিডিয়া যে অরাজকতা চলছে না, এটার শিকার আমি কোনোদিনও হইনি, আমি কোনোদিনও হবও না। আমার রাস্তা বরাবর আলাদা ছিল, আলাদাই থাকবে। আর আমি এইভাবেই সগর্বে সদর্পে যতদিন ওয়াইটিতে থাকবো নিজের ইচ্ছায়, ততদিন এইভাবেই মাথা উঁচু করে যাব, মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। নিজেকে যথেষ্ট পরিমাণে রেকটিফাই করেছি। হ্যাঁ, যেখানটায় আমি এখন দাঁড়িয়ে আছি না, পারফেক্ট, একদম পারফেক্ট জায়গায় দাঁড়িয়ে আছি। নিজেকে দেখলে এখন নিজেরই গর্ব হয়, যে নিজের ভিডিও শুনলে নিজের গর্ব হয়, যে 5টা মানুষ আমার ভিডিও বড় স্ক্রিনে চালিয়েও শুনতে পারবে, কোনো জায়গায় কিছু হবে না, উল্টে রক্ত গরম হয়ে বলবে না ঠিক কথা বলছে। কিন্তু এরা দেখো, আস্তাকুড়ের জিনিস আস্তাকুড়েই পড়ে রয়েছে, ঘরে নিয়ে যাওয়ার যোগ্য এরা নয়, 5 জনের সামনে দাঁড়িয়ে শোনার মতন এরা নয়। বুঝতে পেরেছো জ্বালাটা কোথায়? জ্বলতে থাক, কিপ বার্নিং, তাই তো বলে, জ্বলতে থাক, তোরা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যা। আজকেই এই ভিডিওটা যখন পাচ্ছ, আজকেই মারুকে নিয়ে বলবো, দেখি তুই কি করিস। আমি মারুকে নিয়ে অ্যাজ এ কন্টেন্ট বলবো না। মারু এখন আমার বন্ধু না, মারু এখন আমার শত্রু না, মারু আমার এখন আবেগের কেউ না, মারু এখন আমার ওই ধ্বংসের কেউ, মানে আমি ওকে ধ্বংস করে দেবো হ্যাঁ না তারা, কিচ্ছু না, অনলি কন্টেন্ট, একদম খাঁটি কন্টেন্ট আমার কাছে, ঠিক আছে? এই বলে ভিডিওটা এখানে এন্ড করলাম। আবারও বলছি, ভালোবাসা কখনো দুর্বল হতেই পারে না। ভালোবাসা দুর্বল করে দেবেন না, তাহলে সেই ভালোবাসা ভালোবাসা না। ভালোবাসি, আর কি করেছি না করেছি সর্বসমক্ষেই আছে, সবাই জানে, সবাই শুনেছে। সুতরাং সেটাকে বারবার ক্ষুদ্রিয়ে ক্ষুদ্রিয়ে যতবার, আজকে ভাবো এই যে মন্দিরের বিষয়টা, মিনার ক্ষেত্রে যখন সবাই বলেছে, মিনার বিরুদ্ধে গিয়ে যখন বলেছে এই আস্তাকুড়ের জঞ্জাল, তখন কি ওটাকে যুক্তি দিয়েছে? কি যুক্তি দিয়েছে? আরে এরকম ঘরে ঘরে হচ্ছে, শুধু মিনারটা সামনে এসেছে তাই জানে, তাহলে মন্দিরের সময় কি করে বিষয়টা পাল্টে যায়, কি করে 3 বছর আগে ঘটে যাওয়া জিনিস এখন আবার আনা হয়, কি করে আনা হয়? তোমার নোংরামো ঠিক ছুটে যাবে, ঠিক ছুটে যাবে। জাস্ট অপেক্ষা, সময়ের অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। তোর নোংরামো ঘুচবে ঘুচবে ঘুচবে, আর তোকে দেখে অন্যেরা বুঝবে বুঝবে বুঝবে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।